শীত মৌসুমের অন্যতম মজাদার শাক হলো কলই শাক। ভীষণ মজার এই শাক রান্নার আয়োজনটা একটু কষ্টকর বটে, তবে এমন স্বাদের শাক তাও কেবল শীত মৌসুমেই খাওয়ার সুযোগ হয়, তাই একটু কষ্ট তো করাই যায়। প্রথমে পরিমাণ মতো শাক বেছে পরিষ্কার করে নিতে হবে। কলই শাক বাছলে খুব অল্প পরিমাণেই পাওয়া যায়। যাই হোক, শাকগুলো ধুয়ে একদম পানি ঝরিয়ে নিতে হবে, কারণ শাক রান্নার পর থাকবে একদম ঝরঝরা এবং সবুজ। এবার শাকগুলো কেটে নিতে হবে, আর এই কাজটি হলো সবচেয়ে কঠিন। শাকগুলো যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিতে হবে। এতে বটি বা ছুরি দুটি ব্যবহার করতে পারেন। বটি বা ছুরি যেটাই ব্যবহার করা হোক না কেন, শাকটা কুচি হলেই হলো। আর খুব সাবধানেই এই কাজটি করতে হবে। শাক কাটা হলে এবার রান্নার পালা। যতটা কঠিন এই শাক কাটা, রান্নার কাজটি সেই তুলনায় খুব সহজ এবং অল্প সময়ের। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব। দিয়ে দিব তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা ভেজে দিয়ে দিব কেটে রাখা শাকগুলো। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার নেড়ে চেড়ে শাকটাকে সিদ্ধ করে নিব 2 থেকে 3 মিনিট। গায়ের যে পানি সেটুকু শুকিয়ে ফেলতে হবে, তেই শাক সিদ্ধ হয়ে যাবে। তবে কোনোভাবেই ঢেকে দেওয়া যাবে না, কারণ আগেই বলেছি শাক রান্নার পরে এর রং সবুজই থাকবে। ঢেকে দিলে শাকগুলো কালো বা লালচে রং হয়ে যাবে। এবার 1 থেকে 2 মিনিট শাকগুলো ভেজে নিতে হবে। কোনোভাবেই এই শাক বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাতে শাকের স্বাদ এবং রং দুটি পরিবর্তন হয়ে যাবে। হয়ে গেল দারুণ স্বাদের কলই শাক রান্না। এবার দ্রুত গরম ভাতের সাথে পরিবেশন করুন।